নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আজকে ঘুম থেকে খুব সকাল সকাল উঠে গেছি। আজকে রথের বড় নাতি তো রথ চালাবে, ওই জন্য ঘরে একটু পুজো টুজো দেবো। ওর জন্য তাড়াতাড়ি উঠে গেছি। আজকে উঠে একটু চা বসিয়ে নিয়েছি। আগে ঘরের কাজ সব সেরে নেব আজকে। আর কালকে রাত্রিবেলা দেখেন না, সব নিয়ে বের করেছে। ওর বাবা রথ দিয়ে আর জিনিসপত্র দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছে, পড়ে টড়ে এসছে তারপরে। আর এখন আবার পড়তে যাবে। আমি বললাম এখন আমি ধরবই না রথ, তুমি আগে পড়ে আসো তারপরে ধরবো রথ। তা যাই হোক, আগে আজকে বন্ধুরা নিরামিষ তো খাবো অবশ্যই। আর এখানে এই বেগুনটা এনেছি দেখেন, 25 টাকা দাম। এইটুকু একটা বেগুনই খাবো বলে এনেছি। আর লাউ আনা হচ্ছে, লাউ দিয়ে মুগ ডাল খাবো। আজকে নিরামিষ খাবো, কিন্তু খাবো হচ্ছে ভাজা বেশি আজকে। সব ভাজা খাবো, ডাল তো করবো, আর ডালের সাথে খাবো শুধুই ভাজা। কী কী ভাজা খাবো দেখতে থাকেন। প্রথমে বসিয়ে দিচ্ছি কড়াই, তারপরে মুগ ডালটা আগে ভেজে নেব। আজকে আলুর চপ করব, পাঁপড় ভাজবো, বেগুনি ভাজবো, উচ্ছে পাতার বড়া করব, আর লাউ দিয়ে মুগ ডাল করব। আর এখানে বন্ধুরা দেখেন, এই আলুর চপ করবো বলে একটু মশলা করে নিচ্ছি। দিয়েছি শুকনো লঙ্কা, ধনে, আর অল্প একটু জিরে দেবো। ব্যাস এটুকুই ভাজা মশলা দেব। অল্প কটা করব, এক বেলার মতন। এটা একটু নেড়ে নিলাম। এটাকে আলাদা করে রেখে দেবো বন্ধুরা। মিক্সিতে একটু গুঁড়ো করে নেবো। আলুর চপে না একটু বাদামও দেবো বন্ধুরা, ওই জন্য একটু বাদাম ভেজে নিচ্ছি। বাদামটা হালকা করে নেড়ে এটাকেও একটু ভেঙে নেব বাদামগুলো। আর এখানে ডাল বসাবো। ডালটা দুটো সিটি দিয়েছি, আর এই লাউ দিয়ে আবার ডালটা বসিয়ে দেবো। এখানে ধনে পাতা দিয়েছি, ধনে পাতা এটা দিলাম কিন্তু দেবো পরে। এটা একটু ডাঁটি ফান্টিগুলো দিয়ে দিয়েছি, এখন ধনে পাতার দাম বেশি, ওই জন্য ডাঁটিও চলবে। এখানে একটু পাউরুটি খাবো বলে এই যে চাটা বসিয়েছি। আর এখানে ডাল হয়ে গেছে সেদ্ধ, কিন্তু আলুর আগে ইয়েটা করে নেব। আলুটাতে একটু লঙ্কা আর একটু ধনে পাতা আর একটু কারি পাতা আর একটু সর্ষে ফোড়ন দিয়ে আলুটাতে দেবো। এটা মাখবো, ওর জন্য দিলাম, ভাজলাম। এই যে শুকনো লঙ্কা দিয়েছি তো, ওর জন্য একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। আর আলুগুলোকে একটু ভেঙে দিলাম আগে। এর উপরে মশলাটা দিয়ে দেবো। কী কী মশলা দেবো আগে ডালটা ফোড়ন দিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। আবার এই কড়াইটা গরম আছে, এর মধ্যে আবার তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, জিরে দিলাম, আর সামান্য একটুকুনি পাঁচফোড়ন দিলাম গন্ধটা ভালো হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, মশলা একটুকুনি ধনে পাতা হাফ দেবো আর হাফ রেখে দেবো, পরে দেবো, নামাবার আগে আগে দেবো। এটা তেলে দিয়ে দিলাম। তেলে দিলেও বন্ধুরা গন্ধটা খুব ভালো বেরোয়। তা দুটো কারি পাতা বেশি ছিল, আমি আবার দিয়ে দিলাম এর মধ্যে। এবারে ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। সেই 1 কুকার ডাল, 5 জন খাবো, 1 কুকার ডাল। আগেই বলেছি আমরা 5 জন খেলে 1 কুকার ডাল লাগে আমাদের। ডালটা এবার ফোড়ন দেবো। লাউ দিয়ে ধনে পাতা দিয়ে ডাল করলে বন্ধুরা গন্ধটা খুব ভালো হয়। এবার একটু ফুটবে, তারপরে ধনে পাতা দেবো। ডালটাকে এবার ভালো করে ফুটতে দিতে হবে। ফুটে গেছে। 1 চামচ চিনি দিয়েছি বন্ধুরা মাঝখানে, আর দিয়ে দেবো এই যে ধনে পাতা। এখন খালি পাতাগুলো দিচ্ছি বন্ধুরা। এবার ডালটাকে নামিয়ে নেব। আলুটা মাখবো কী দিয়ে দেখাবো। ওই যে আলুর উপরে মশলা, ওই যেটা ভাজলাম তেলের উপরে একটু সর্ষে, একটু কারি পাতা, একটু ধনে পাতা, আর এখানে আদা গ্রেট করে রেখেছি, এখানে ভাজা মশলা, আর এখানে বাদাম আছে। এই দিয়ে আলুটাকে মাখবো। মাখা হয়ে গেছে, এবার হাতে একটু তেল নিয়ে এগুলোকে না ওই যেমন আমরা রুটি করি ওই টাইপের করে রেখে দেবো। এই যে এই টাইপের। ব্যাস, এখানে একটু একটা থালার উপরে বেসন একটু ছড়িয়ে নিচে এর উপরে রাখবো। এগুলো কিন্তু এখন করব না, খাওয়ার আগে আগে করব, তাহলে গরম গরম থাকবে না। আর এখন করলে ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমার এখনও পুজো হয়নি, রান্নার দিকটা আগে কিছুটা সেরে নিলাম, পুজো দিয়ে তারপরে করব।
এদিকে ছোটো নাতির ভাত হয়ে গেছে, আমাদেরও ভাত হয়ে গেছে। আর এগুলো এরকম ঢেকে রেখেছি ঝুড়ি দিয়ে, থালা দিয়ে চেপে যদি রেখে দিই না তাহলে না জল জল হয়ে যাবে, ওর জন্য ঝুড়ি দিয়ে চেপে রাখলাম। এখানে বেগুনি করবো বলে বেগুন কেটে রেখেছি, আর এখানে ওই উচ্ছে পাতা তুলে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি, এগুলো বড়া বানাবো। ওই যে আমার অতিথি তো বিকালেই চলে এসছে, কালকে রাত্রিবেলা এসছে, বিকালে না রাত্রে এসছে পড়ে টোরে। আর এই যে ছোটো অতিথি চলে এসছে, ওরে বাবা এটাই আমার বড় অতিথি এখন। আর এখানে আমি বেসনটাকে একটু লবণ একটু হলুদ দিয়ে ব্যাটারটা করে রেখে দেবো। এই যে এবারে আমি এসেছি ঠাকুরের এদিকে, যা যা এখানে দেখেন, আমি স্নান করাচ্ছি, ও আবার বাজাচ্ছে, বাজাচ্ছে, কাসর বাজাচ্ছে। তারপরে আমি রথটাকে ভালো করে সাজিয়ে দিলাম, কালকে থেকে এই রথ নিয়ে চলছে। এখানে বাসন টাসন সব ধুয়ে নিয়ে চলে আসলাম। এবারে আজকে গপুকে স্নান করিয়ে না একটা নতুন ড্রেস পরাবো, গপুর জন্য রেডি থাকে নতুন জামা সব অনুষ্ঠানে। এখানে সাজিয়ে নিলাম ভালো করে, পুজোও দিয়ে নিলাম বন্ধুরা। এটা না পুরীর থেকে এনেছিলাম আমি, কোনো এই প্রথম পাতলাম এবারে। আর না, বড় নাতিকে এই যে পুরীর থেকে এই যেটা কিনে দিয়েছি, ও প্রত্যেক বছর পুজো দেয়, যে ভিতরে আছে ওটা পাথরের, ও এটা নিয়ে পুজো দেয়। পুজোটা দেওয়া হয়ে গেল, এবারে বন্ধুরা খাওয়ার এখানে গেলাম। এবার তো খেতেই হবে। এবার এক এক করে সব ভাজাগুলো করে নিলাম, আগে পাঁপড় ভেজে নিলাম, আর ঠাকুরকে আনারস দিয়েছি, বাকি আনারসটা বোন কেটে লবণ দিয়ে চিনি দিয়ে রেখে দিয়েছে, খাওয়ার পরে খাবো আরাম করে খাটে বসে বসে। এবারে পাঁপড় ভাজা হয়ে গেছে, এবারে আলুর চপ ভাজবো। বন্ধুরা আলুর চপ খেতে খুব ভালো হয়েছিল, খুব দারুণ হয়েছিল। আর মাঝে মাঝে ওই বাদাম কুচিগুলো লাগছিল মুখের মধ্যে, হেভি লাগছিল খেতে। খেতে বসে পড়েছি। জামাইয়ের জন্য ডাল আগে তুলে রেখেছি, আর এমনি জামাইয়ের জন্য এমনি বেগুন টেগুন কাটা রেখে দিয়েছি, আলুর চপের রেখে দিয়েছি, আসলে ভাজবো যদি খায়। ও তো খেতে চায় না বেশি ভাজাভুজি। সবার ভাত বেড়ে দিয়েছি, বড় নাতিকে ভাত মেখেও দিয়েছি ডাল দিয়ে, আজকে তো সব ভাজা দিয়ে হবে। সন্ধেবেলায় একটু জিলাপি বানাবো বলে একটু বেসন একটু ঘি আর একটু দই নিয়ে নিয়েছি। আর এখানে চিনির শিরা করতে দিয়েছি, ছোট্ট একটা বাটির 1 বাটি চিনি দিয়েছি, আর 2 বাটি জল দিয়েছি, আর 2টো এলাচ দিয়ে দিয়েছি। এবারে এটা হয়ে গেলে একটু লেবুর রস দিয়ে দেবো। একটু লেবুর রস দিলে কি ওই জিলাপিগুলো হবে না, গায়ে গায়ে লেগে যাবে না। মিলিয়ে দিলাম, এবারে ভাজবো এক এক করে। আমরা তো বন্ধুরা এইসব পারি না, চেষ্টা করলাম জিলাপি বানানোর, দেখি মোবাইলে দেখি সবাই যদি পারে আমরা কেন পারবো না, করে নিলাম। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রির, জয় জগন্নাথ।